সিলেটের সাদা পাথর কি এখনো সেই সৌন্দর্য রয়েছে যেটা আমাদের সবার মনে একটা বড় কোশ্চেন। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এমন একটি নিদর্শন যেখানে পাহাড়, স্বচ্ছ পানি আর ঝকঝকে সাদা পাথর সকলকেই মুগ্ধ করে। তো আসুন আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা দেখব মালিনীছড়া চা বাগান, ভোলাগঞ্জের সেই বিস্ময় সাদা পাথর, এর অপরূপ দৃশ্য এবং রাতারগুল সোয়াম্প ফরেস্ট। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ শেষ পর্যন্ত অপেক্ষা করছে আপনাদের জন্য দারুণ দারুণ সব নিদর্শন। রাত 11টায় আমাদের বাস রওনা করে সিলেট শহরের উদ্দেশ্যে। আনুমানিক 3টা বাজে আমাদের বাস একটি যাত্রা বিরতি দেয়। আপনারা যদি যাত্রা বিরতিতে এখান থেকে খাবার খান তাহলে দামগুলো একটু বুঝে নেবেন। যাত্রা বিরতির পর এক ঘুম দিয়ে উঠে দেখি আমরা সিলেট শহরের ভিতরে ঢুকে গেছি। এটা একটা অন্যরকম একটা অনুভূতি। বাস থেকে নামতে একটা অন্যরকম ভালো লাগা কাজ করলো, যেটা আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান এবং শুভ সকাল। এই মুহূর্তে আমি সিলেট শহরে আছি। যেহেতু আপনারা পিছে দেখতে পাইছেন যে পানসি রেস্টুরেন্ট থেকে আর কি কিছুক্ষণ আগে নাস্তা করছি, খিচুড়ি আর মুরগির মাংস। যেহেতু এই রেস্টুরেন্টটা অনেক নাম করা সিলেটের, খাবার খেলাম, মোটামুটি ভালোই লাগলো। তো এখান থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আজকে ভাবছিলাম একটু ওয়েদারটা একটু সানি টাইপ হবে, বাট যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, চোখে সমস্যা নেই। সকালের নাস্তা সেরেই আমরা সোজা চলে গেলাম চা বাগানের উদ্দেশ্যে। চা বাগান আসলে দেখতে অনেক সুন্দর, তবে একটু ভয় থাকে গায়ে যদি জোক লাগে, কিন্তু ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। গাইস, ওই যে উপরে দেখা যাচ্ছে, চলেন আমরা ওই উপরে ওঠার চেষ্টা করি, দেখি ওখান থেকে ভিউটা কেমন হয়। গাইস, উঠে পড়ছি। আপাতত এটা বেশ উঁচু। এই যে দেখেন, আপনারা যদি পিছনে দেখেন, তার আগে নিজেকে একটু দেখে নাই জোক টোক লাগলো কিনা আবার। যাই হোক, সেই এই যে উপরে উঠে একটু ওদিকে আসেন। এই জায়গাটা বেশ ফ্রেশ, একটু স্পেস আছে। এই যে এখান থেকে দেখেন কি সুন্দর চা বাগান। ওয়েল, আমাদের এখান থেকে চলে যেতে হবে। বেশি সময় এখানে আসলে টাইম ওয়েস্ট করা যাবে না, কারণ আরো আদার্স জায়গাগুলো আছে, ওখানে আমাদের যেতে হবে। আর একটু আশেপাশের নাজারা আপনাদের একটু দেখাই, দেখতে থাকুন। এর মাঝে আমরা ইনশাল্লাহ নেক্সট গন্তব্য মেবি আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর, মোস্ট আকর্ষণ। সাদা পাথরের উদ্দেশ্যে যেতেই আশেপাশের পরিবেশটি আপনাদের একটু হলেও মুগ্ধ করবে। আপনি যেখান থেকে আসেন না কেন, সর্বপ্রথম আপনাকে সিলেট শহরে আসতেই হবে। সিলেট শহর থেকে আপনাকে প্রথমে কদমতলী হয়তো নামিয়ে দিবে। যদি নামিয়ে দেয়, সেখান থেকে আপনারা আবার চলে আসবেন আম্বরখানা, এবং এই আম্বরখানা থেকে আপনারা অনেক সিএনজি ও টুরিস্ট বাস পেয়ে যাবেন, যারা আপনাকে সোজা সাদা পাথরের উদ্দেশ্যে নিয়ে যাবে। এই তো আমরা সেই ঘাট থেকে এখন নৌকায় উঠে গেছি। এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে। চলেন আপনাদের একটু আশেপাশের ভিউগুলো একটু দেখায়। দেখেন, ব্যাপক, জাস্ট বলার বাইরে অ্যামেজিং। ওই যে দেখেন দূরে, আপনারা যে দেখেন পাহাড়ের ভিতরটা একদম মেঘ চলে গেছে। হ্যাঁ, মেঘগুলো ভাসতিছে, কি সুন্দর। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর প্রকৃতির এক অনন্য সৃষ্টি। চারিপাশে পাহাড়, ঝর্ণা আর সবুজের সমারোহ এই জায়গাটিকে করে তুলেছে আরো মোহনীয়। শীতল পানিতে পা ভিজিয়ে হাতে তুলে নেওয়া সেই ঝকঝকে সাদা পাথর যেন মনে করে দেয় প্রকৃতি কতটা নিখুঁত ভাবে তার সৌন্দর্যকে সাজিয়েছে। ভোলাগঞ্জে গিয়ে তাই মনে হলো আমার। তাহলে এবার চলুন একটু রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরি। শুয়ে পড়া যাক। পানি ঠান্ডা রে, পানি ঠান্ডা। আল্লাহ, পানি কি ঠান্ডা! ও নো গাইস, এই জায়গাটা বেশ গভীর। এই যে দেখেন, আমি একদম মানে কোমর পর্যন্ত পানি চলে আসছে। এই ফিলিংসটা আসলে বলে বোঝানো সম্ভব না। মনে হচ্ছে সারা রাতের ক্লান্তি, ঠিক আছে, সব মনে হচ্ছে একদম
দূর হয়ে যাচ্ছে। আর দূরের এই যে পাহাড়, হ্যাঁ এগুলো দেখলে তো আসলে মানে কি বলবো, ভাষা হারানোর মতো। দেখেন কি সুন্দর, অসাধারণ, এক কথায় অসাধারণ। যাই হোক, এই হলো সাদা পাথর এর বর্তমান অবস্থা। সবকিছু মোটামুটি ভালোই আছে, সুন্দর আছে। আপনারা আসতে পারেন, ঠিক আছে, বন্ধু বান্ধব নিয়ে আসুন, ব্যাপক লাগবে। গাইজ, আমরা এতক্ষণ পর্যন্ত সাদা পাথরের ওখানে গোসল করলাম, তারপরে দুপুরের খাবার দাবার খেলাম। এখন আমাদের পরবর্তী গন্তব্যস্থান হচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এবং এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগতেছে আমার পিছের ভিউটা, অবশ্যই এটা নির্দ্বিধায় আমি বলতে পারি। মানে ক্যামেরার চোখ আলাদা, নিজের চোখ যখন দেখতেছি মানে কি বলবো, নিজের ভিতরটা আর কি মানে আনন্দে ভরে উঠতেছে। আপনি যদি দেখেন কি সুন্দর ওই যে উঁচু উঁচু পাহাড়, মানে এক কথায় অসাধারণ। ঘুরতে না আসলে না আসলে প্রকৃতি আসলেই যে কতটা সুন্দর এই জিনিসটা আসলে বিশ্লেষণ করা খুব কঠিন, আসলে খুব কঠিন। তো গাইস চলেন আমরা এবার রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে রওনা হই। গাইজ, আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকেই আর কি একটা নৌকা ভাড়া করে সুন্দর মতো আমাদের পরবর্তী যে গন্তব্যস্থান রাতারগুল সোয়াম্প ফরেস্ট সেই জায়গাটা আর কি চলে যাব। মানে সারাদিন ধরে বৃষ্টি, আবহাওয়া খুব সুন্দর, এই সময় আসে একটা রোদ, তবে এই রোদটাও একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, একদম প্রখর রোদ না। চলেন আমরা সময় নষ্ট না করি, রাতারগুলের উদ্দেশ্যে রওনা করি। রাতারগুল সোয়াম্প ফরেস্ট এটি দেশের একমাত্র জলাবন, যেখানে নৌকায় ভেসে চলতে চলতে মনে হয় যেন আপনি ঢুকে পড়েছেন এক রহস্যময় জগতে। চারিদিকে ঘন সবুজ গাছপালা, পানিতে তাদের প্রতিবিম্ব আর নীরব পরিবেশ, সব মিলিয়ে তৈরি হয় এক অপার্থিব সৌন্দর্য। বর্ষাকালে যখন গোটা বন পানিতে ভরে যায় তখন এই দৃশ্য সত্যি স্বপ্নের মতো লাগে। তবে আমি এর বর্তমান অবস্থা দেখে খুব একটা সন্তুষ্ট নয়, কারণ পানি একদমই ছিল না, খুবই কম ছিল। তবে যদি আপনারা ভরা পানিতে আসেন তাহলে রাতারগুল এসে বোঝা যায় বাংলাদেশের প্রকৃতি আসলে কতটা বৈচিত্র্যময় ও মনোমুগ্ধকর। গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের পরবর্তী ঘোরার আর কোনো প্লেস নেই। এখান থেকে আমরা সোজা বাসে চড়বো, বাসে চড়ে আমাদের একটা স্টপেজে দাঁড় করানো হবে, সেখান থেকে আমরা আমাদের রাতের ডিনারটা একটু সেরে নেব। সেরে নিয়ে সোজা গন্তব্য হচ্ছে ঢাকা সায়দাবাদ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন, লাইক দিন, আর একটু কমেন্ট করেন আপনাদের কেমন লাগলো, কি ভুল ছিল, কোনো ইনফরমেশন দেওয়া আমার ভুল ছিল কিনা। প্লিজ আপনাদের কাছে এতটুকু অনুরোধ। আপাতত খোদা হাফেজ।